সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্টাডি উইথ জেডি ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা ব্যাকরণের 22টি গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসার মতো একটা প্রশ্ন এখান থেকে আসবে বলে আমার মনে হয়। কাজেই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। ঠিক আছে, তো কি আছে সেই কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে বাচ্য শব্দের অর্থ কি। এর সঠিক উত্তর হচ্ছে বক্তব্য অথবা বক্তব্য বলার যোগ্য কোনো কথা। 2 নম্বর প্রশ্ন, ভাব বাচ্যের উদাহরণ দাও। তো উত্তরটা হচ্ছে আমার ভাত খাওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বহুব্রাহী কথার অর্থ কি। তো সঠিক উত্তর হচ্ছে বহু ধাম আছে যার। 4 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। গায়ক গায়। সঠিক উত্তর হচ্ছে গায়ক গায়। 5 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে। সঠিক উত্তর হচ্ছে যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, টেবিল স্টার করা আছে। কি প্রশ্ন? অস্ত্র রাখো। দেখো, অস্ত্রের নিচে দাগ আছে। তো প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। তো মনে রাখবে, এই অস্ত্র হচ্ছে তোমাদের কর্মকারক এবং বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। 7 নম্বর প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। তো বিভক্তির নিজস্ব কোনো পদ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে, এটা হচ্ছে পার্থক্য। 8 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে। সঠিক উত্তর হচ্ছে একটি বাক্য সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। উদাহরণ দেখো, একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, তুমি এলে আমি যাব। তাহলে তুমিটা হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা এবং যাবোটা হচ্ছে এখানে প্রধান কর্তা। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে ঘুচাও অপবাদ। তো এখানে ভাব বাচ্যে পরিণত করো। এখানে ভাব বাচ্যে পরিণত করতে বলা হয়েছে। তো কি হবে কি সঠিক উত্তর? ঘোচানো হোক অপবাদ। 10 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। উত্তর হচ্ছে সমাসের ব্যাখ্যামূলক বাক্যকে ব্যাস বাক্য বলা হয়। 11 নম্বর প্রশ্ন, বাক্য গঠনের শর্তগুলি কি। তো শর্ত হচ্ছে 3টে: যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। চরম ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ দাও। সঠিক উত্তর হচ্ছে তুষার বল থেকে তুষারের জ্ঞায় ধবল। 13 নম্বর প্রশ্ন, অকারক কাকে বলে। সঠিক উত্তর হচ্ছে কোনো পদ থাকে যারা কারোর সঙ্গেও অমিত হয় না, সমিত হয় না, না ক্রিয়া না অন্য পদে, তাদেরকে অকারক বলা হয়। যেমন ধরো, মহিষ তুমি বাড়ি যাও। 14 নম্বর, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। সঠিক উত্তর হচ্ছে যে বাক্যে কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। যেমন দেরি করে ঘুমাতে যেও না। এখানে একটু বানানটা বলে, দেরি করে ঘুমাতে যেও না। তো মনে রাখবে, তোমাদের পরীক্ষায় যদি কাকে বলে কোনো কোশ্চেন দেয়, অবশ্যই যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি উদাহরণ দিয়ে আসবে। 15 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি। উত্তর হচ্ছে পরসর্গ। 17 নম্বর প্রশ্ন, বিভক্তি কথার অর্থ কি। সঠিক উত্তর হচ্ছে বিভাজন। 17 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি। কারক শব্দটির অর্থ হচ্ছে যে করে। 18 নম্বর প্রশ্ন, সমাসের অর্থ কি। উত্তর হচ্ছে সংক্ষেপ। 19 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কি। উত্তর হচ্ছে বিস্তার। 20 নম্বর প্রশ্ন, সমাস হতে গেলে অন্তত কটি পদ দরকার। সঠিক উত্তর হচ্ছে 2টি পদ দরকার। 21 নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন রাজ্যে, তো কোন বাচ্যে। তো সঠিক উত্তর হচ্ছে ভাব বাচ্যে। 22 নম্বর প্রশ্ন এবং আজকের এই ভিডিওরই শেষ প্রশ্ন। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিকে পড়ছো তোমরা অবশ্যই একটু হলেও কষ্ট করে এই কটা কোশ্চেন তোমাদের খাতায় উত্তর সহ তুলে রাখো, তোমাদের অনেক উপকার লাগবে। ঠিক আছে, কথা দিলাম তোমাদের অনেক উপকারে রাখবে, একটু হলেও কষ্ট করে তুলে রাখো। তো দেখো, 22 নম্বর প্রশ্ন হচ্ছে বাঁশি বাজে, এটি কোন বাচ্য। উত্তর হচ্ছে কর্মকর্তী বাচ্য। তো এটি ছিল 22টা প্রশ্ন। আরও কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, তো সেই প্রশ্নগুলি তোমাদের সামনে পরবর্তী ভিডিওটি তুলে দেবো। একটা ভিডিওতে যদি এতগুলো প্রশ্ন দেওয়া হয় তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে।
ঠিক আছে? শুধু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটির সাথে সর্বত্র জুড়ে থেকো। তোমরা তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর সমস্ত কিছু আমাদের চ্যানেলটিকে পেয়ে যাবে। ঠিক আছে? ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।